নামের কি এমন উপকার, নামের কি এমন গুণ। আপনারা সবাই নাম শুনেছে রাবণ রাজা, খুব মন দিয়ে শুনবে মায়েরা, তোমরা সবাই নাম শুনেছ রাবণ রাজা। যেদিন রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, রামের বানর সৈন্যরা বলছে প্রভু তোমার সীতাকে উদ্ধার করে দেবো, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ না, এখান থেকে শ্রীলঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে। রামচন্দ্র বললেন তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। এইভাবে রামের বানর সৈন্যরা করলো কি, বড় বড় পাথর নিল, পাথরে বড় বড় করে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথর কিন্তু ভেসে উঠল। এইভাবে সেতু বন্ধন করে, এইভাবে ব্রিজ করে যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা পুরো ঘটনাটা দেখতে পেল যে বানররা বড় বড় পাথরে বড় বড় করে রাম রাম লিখছে, পাথরগুলো জলে দিচ্ছে, পাথর কিন্তু ভেসে উঠছে। এই জিনিস দর্শন করার পর রাবণের সৈন্যরা ছুটে গিয়ে রাবণকে বলছে রাজামশাই, বলছে কি হয়েছে, বলছে আপনার দিন শেষ। বলে কেন, হঠাৎ আমার দিন শেষ কেন, আমি তোমাদের কি এমন করলাম যে আমার জন্য দুঃসংবাদ নিয়ে এলে। বলছে না আপনি কিছু করেন নাই, কিন্তু রাম নামের এমন গুণ, যে আপনাকে বধ করবার জন্য এসেছে রাম, সে সামান্য মানুষ নয়, সে ভগবান। বলে কেন, তার মধ্যে কি এমন গুণ দেখেছো। বলছে রামকে এখনো চোখে দেখি নাই, কিন্তু রাম নামের এমন গুণ যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসে। বলছে কি দেখেছো সেটা পরিষ্কার করে বলো। বলছে শোনুন রাজামশাই, বানররা বড় বড় পাথর নিচ্ছে, পাথরে বড় বড় করে রাম রাম লিখছে, পাথরগুলো জলে দিচ্ছে, পাথর কিন্তু ভেসে উঠছে। এইভাবে সেতু বন্ধন করে লঙ্কাতে এসে বোধহয় এই আপনাকে শেষ করলো বলে। ও রাম নামে শিলা জলে ভাসে, এই জন্য ভয় পেয়ে গেছে। বলছে হ্যাঁ, ও রাম নামে যদি শিলা জলে ভাসে তো আই এম রাবণ, রাবণ নামেও শিলা জলে ভাসে। রাবণ বলছে হ্যাঁ, রাবণ নামে শিলা জলে ভাসে দেখাতে পারবেন। বলছে হ্যাঁ দেখিয়ে দেবো। এবার রাবণ একটা জলাশয়ের কাছে গিয়ে বাবা একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে জয় রাধে। এবার পাথরটা যেই না জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে টক্করটা বরাবরেরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তো রাবণ নামেও শিলা জলে ভাসে। সবাই যখন বাড়ি চলে গেছে, রাবণের স্ত্রী মন্দোদরী রাবণের পদসেবা করছে, মানে পা টিপছে। আচ্ছা আপনারা আপনাদের স্বামীদের পদসেবা করেন? আচ্ছা কারা কারা করেন হাত তুলতে পারবেন? জয় রাধে। ওই আপনি একটাই বেরিয়েছেন, জয় রাধে। ঠিক আছে, দুজনা হয়েছে তাও। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন, রাবণের স্ত্রী মন্দোদরী রাবণের পদসেবা করছে, আর পা টিপতে টিপতে রাবণকে বলছে স্বামী, বলছে বলো তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। বলছে কবিতা না বলবে কি, কবিতা না বলে কি বলবে ওটা পরিষ্কার করে বলো। বলছে স্বামী একটা কথা বলবো। বলছে বলো। বলছে তোমার মতো শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো যোদ্ধা ত্রিজগতে কেউ নাই, কিন্তু আমি তো তোমার সঙ্গে 24 ঘন্টা ঘর কন্যা করি, আমি তোমাকে যতটা চিনি তোমাকে অন্য কেউ চেনে না। বলছে কি বলতে চাইছো সেটা তো বলো। বলছে রাবণের মতো তোমার মতো বীর ত্রিজগতে হয় না, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, এটা আমি স্ত্রী হয়ে ঠিক আমার হজম হলো না। তখন রাবণ বলছে মন্দোদরী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছো, রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে কি করে ভাসলো জানো, সবাইকে দেখানোর জন্য আমি একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখে দিয়েছিলাম। তাহলে দেখুন বাবা, শত্রুকে পর্যন্ত রামের নাম নিতে হচ্ছে। তাই রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য সিংহাসন জলাঞ্জলি দিতে হয়, যে রাম বাবা মায়ের চরণে প্রণাম করতে শেখালো, সে রামের চরণে যদি প্রণাম করতে পারেন, আমাদের মর্যাদা কমবে না, বরং মর্যাদা দ্বিগুণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধামোহন দাস ঠাকুর বললেন মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশং, কুঞ্চিত কেশং। আচ্ছা মায়েরা বলো তো কেশ, কেশং মানে কি? কেশ মানে, কেশ মানে চুল। জিত ঘন, জিত ঘন মানে যেটা ঘন অন্ধকার কেউ জয় করেছে। কুঞ্চিত মানে কোকড়ানো। গৌর হরির চুলটি কেমন? যেটা কোকড়ানো ঘন অন্ধকার কেউ জয় করেছে। এখন দেখবেন আমরা বিউটি পার্লারে গিয়ে কোকড়ানো করি, জয় রাধে, কিন্তু গৌর হরি একদম ন্যাচারাল বিউটি, তাকে কোনো পার্লারে যাওয়ার দরকার নাই মা। একদম কুঞ্চিত কোকড়ানো গৌর হরির একদম জিত ঘন, মানে ঘন অন্ধকার কেউ জয় করেছে সেই রকম চুল।
জিত ঘন কুঞ্চিত কেশং, আবার সেই কেশের মধ্যে মালতী ফুলের মালা আছে, আর মালতী ফুলের মালার মধ্যে মধুকর রঞ্জিত, মধুকর মানে মৌমাছি গুনগুন গুনগুন করে গান গাইছে। কেন? মহাপ্রভু রঙ্গে বসবে বলে। মধুকর মা মধুকর রঞ্জিত মালতী পণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশং তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। বেশ তিলক বিনিন্দিত মানে এই যে তিলক, মহাপ্রভুর কপালে আছে তিলক, তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশন। জয় রাধে। আপনাদের আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবারই কাছে আমি হাত জোড় করে একটা নিবেদন করব, যারা যারা আপনারা হিন্দু সনাতনী বাড়ির সকলে অন্তত একটা করে হলেও তুলসী মালা গলায় রাখবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। অনেকে বলে বাবা আঁশ খাই বলে তুলসী মালা রাখতে পারি না। যারা আঁশ খান তারা কালকে গিয়ে তুলসী মালা পরবেন। কেন? কারণ যার জ্বর হয়েছে তাকে 650 প্যারাসিটামল আগে চার্জ করুন, একদম দেরি করবেন না। কিন্তু তুলসী মালা পরার নিয়ম আছে। যিনি আঁশ খাচ্ছেন তিনি গলা থেকে একটু নামিয়ে পরবেন, আর যিনি নিরামিষ খাচ্ছেন তিনি গলার মধ্যে লাগিয়ে পরবেন। আমাদের একটা বড় লজ্জার কথা, যারা মুসলমান ভাই তাদের কিন্তু টুপি সব সময় থাকে, তারা কিন্তু তাদের যে ধর্মটাকে তারা কিন্তু রক্ষা করে, কিন্তু আমরা হিন্দু সনাতনী হয়ে গলাতে একটা তুলসী মালা পরতে লজ্জা করি। জয় রাধে। মনে করুন দুটো কুকুর পাশাপাশি যাচ্ছে, একটা কুকুরের গলায় বেল্ট আছে আর একটা কুকুরের গলায় বেল্ট নাই। জয় রাধে। মনে করুন দুটো কুকুর একসঙ্গে একজনের বাড়িতে ঢুকেছে, কাকে আগে মারবে? যার বেল্ট আছে না যার বেল্ট নাই? যার বেল্ট নাই তাকে। কেন? কারণ জানে যার গলায় বেল্ট আছে তার মালিক এসে যদি আমি কিছু করি কিছু না কিছু একটা ব্যবস্থা নেবে। তিনি যদি আপনি তুলসীর মালাটা গলায় রাখেন ভগবানের নজরটা সবসময় আপনার কাছে থাকবে, কারণ ভগবান হলেন আমাদের ইউনিভার্সাল ফাদার, ভগবান হলেন আমাদের জগৎ পিতা। আর জগৎ পিতার জন্য যদি আপনি এক পা অগ্রসর করেন তাহলে ভগবান নিজে 2 পা অগ্রসর করবে আপনাকে তার চরণে নিয়ে যাওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এতক্ষণ আমরা রাধামোহন দাস ঠাকুর এবং জগদানন্দ দাস ঠাকুরের পদাবলী দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপের কথা শ্রবণ করলাম। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে, করি জোড় হাত, করি জোড় হাত। বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, আরে নীলাচলে পুরী ধামে সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। এই বৃন্দাবনে যাওয়ার আগে একটা কথা একটু পরিষ্কার করে দিয়ে যাই। দেখবেন অনেকে বলে মা কালী আলাদা কৃষ্ণ আলাদা, অনেকে বলে কালী আলাদা, অনেকে বলে কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সবাই নাম শুনেছেন লীলার, নিধুবনে কৃষ্ণ কালী, অনেকে শুনেওছেন। আপনারা জানেন, আমি শুধু একটু ধরিয়ে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখবার জন্য যাব নিধুবনে, কিন্তু শ্বশুর বাড়িতে তো সবাই কালী পূজা করে, তাই শাশুড়ি মাকে বলল মা আমি যাচ্ছি কালী পূজা করার জন্য। আর পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা, কুটিলা দেখতে পেল, বলছে তো করবে কালীর পুজো কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো, মানে কৃষ্ণ পূজা করছে। যেই না আয়ান ঘোষ কালীর খড়গটি নিয়ে এলেন আর রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন। প্রভু আজকে যদি আমাকে আমার স্বামী এই অবস্থায় দেখতে পাই তাহলে আমার কৃষ্ণ ভজনে ব্যাঘাত ঘটবে। সেদিন কৃষ্ণ করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছো। এর থেকে কি বোঝা গেল, নিধুবনে কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। প্রতিবার আমি হরি সভাতে বলি আর এবারও বলবো, এটা বললে পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বারাইপুরে। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি বারাইপুরে হয় আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? তাই তখনকে হাড়ালে বলে দিয়েছে গো। ধন্য আপনাদের উত্তর। জয় রাধে। আমার মামা বাড়ি যদি বারাইপুরে হয় আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? কথাটা কেন বললাম, একদিন 3 জনের মধ্যে ঝগড়া হয়েছে।
মনে মনে চিন্তা করলাম কেউ ঘরেই থাকবো না, আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা একটাই, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন যে যথামাং প্রপোদন্তে তাং স্ততৈব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। ও মনরে চলো যাই বৃন্দাবন ধাম, আর মুখে বলি, যদি নবদ্বীপ মায়াপুরে যাই সেখানে কি বলে হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাব কত লাগবে? বলবো হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথ বা ধাই কিড়ি কিড়ি। নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপ কি দা, দরপ কি দূরে গেয় দরপ কি দাপ, দরপ কি দূরে গেয় দরপ কি দা। দূরে গেয় দরপ কি প্রথম তুলনা মিলল না, এবার কার সঙ্গে তুলনা করছে? বলে শোনো কুসুম তাহে, শোনো কুসুম তাহে কোন গনিয়ে রে, সোম কুসুম তাহে কোন গুনিয়ে রে। শোনো কুসুম তাহে কোন কোন সভার বালাই যা আমার গৌরের মতো রূপ জগতে দেখা যায় না। গৌর রূপে যে দেখেছে সেই তো ডুবেছে, এমন রূপের কথা বলা যায় না। শোনো কুসুম তাহে কোন গনিয়ে রে, শোনো কুসুম তাহে কোনে গনিয়ে রে। প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ। শোনো কুসুম তাহে কোন গনিয়ে রে, প্রাতর অরুণ সন্তাপ, অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ। অরুণ সন্তাপ। যেই না বিদ্যুতের সঙ্গে তুলনা দিতে গিয়ে তুলনা মিলল না, এবারে তুলনা করছে কার সঙ্গে? শোন কুসুম তাহে কোন গনিয়ে রে। শোন কুসুম, শোন কুসুম মানে বাবা শোন ফুল। শোন ফুল কাকে বলে? আপনারা অনেকে পদ্ম ফুল দেখেছেন, আমাদের জাতীয় ফুল পদ্ম। এই পদ্মের অনেক রকমের রং আছে, আর শোন ফুল বলা হয় যেটা লাল রঙের পদ্ম। শোন ফুলের সঙ্গে তুলনা করছে সখী, লাল বর্ণের পদ্ম যেমন বিরল, তেমনি তোর গৌর রূপ বিরল। লাল বর্ণকের পদ্মকে দেখলে আমাদের মনে আনন্দ লাগে, তোর গৌরকে দেখলেও আমাদের মনে আনন্দ লাগে। তাই লাল বর্ণের পদ্মের সঙ্গে তোর গৌরের কোনো পার্থক্য নাই। সঙ্গে সঙ্গে সখী, আজকে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে কাঞ্চনা রে।
যতগুলো দামি দামি ফুল থাকে, কোনো ফুলে কাঁটা থাকে, তাহলে না হলে কোনো ফুলে পোকা থাকে। আপনি যদি পদ্ম ফুল তুলতে যান, হাতে কাঁটা লাগবে। আপনি যদি গোলাপ ফুল তুলতে যান, হাতে কাঁটা লাগবে। এই যে আমাকে রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে, এটা একটা দামি ফুল। এই রজনীগন্ধার মালাটাকে আপনি যদি নাকের কাছে নিয়ে যান মা, তাহলে কিছু ছোট ছোট পোকা আছে, সেই পোকাগুলো আপনার নাসিকার মধ্যে প্রবেশ করে আপনার মৃত্যু হওয়ার পর্যন্ত সম্ভাবনা আছে। কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা নাই, কোনো পোকা নাই। বরং আমার গৌর ফুল যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার পতিত হয়, তার যে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক তাপ, আদি ভৌতিক তাপ, আধ্যাত্মিক তাপ, ত্রিতাপ জ্বালা গোবিন্দ চরণে সমর্পণ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। শোন কুসুম তাহে কোন গনিয়ে রে। এবার তুলনা করছে কার সঙ্গে? প্রাতর অরুণ সন্তাপ। প্রাতর মানে সকাল, অরুণ মানে কি মায়েরা জানো? অরুণ মানে তোমরা সকলে দেখেছো, অরুণ মানে সূর্য। সূর্যের আরেক নাম তপন, রবি, দিবাকর। তেমনি সূর্যের আরেক নাম হচ্ছে অরুণ। প্রাতর অরুণ সন্তাপ। সখী, তাহলে যখন লাল বর্ণের পদ্মের সঙ্গে তুলনা হলো না, তাহলে তোর গৌরকে তুলনা করলাম সকালবেলা সূর্যের সঙ্গে। ভোরবেলাতে সূর্যকে দেখলে কত সুন্দর লাগে, তেমনি তোর গৌরকেও যদি কেউ দেখে তার হৃদয় জুড়িয়ে যায়। বলছে সখী, যখন ওই সূর্যের মধ্যে একটু তাপ বেশি হয়, সেই সূর্যের তাপ যদি আমাদের গায়ে লাগে, আমাদের সন্তাপ হয়, মানে তাতে আমাদের গায়ে রং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমাদের রোদ লাগার, গরম লাগার ভয় থাকে। কিন্তু গৌরূপী তাপ যদি একবার কোনো ভক্তের কাছে আসে, সারা জনমের মতো তাকে কৃষ্ণ চরণে গৌর সমর্পণ করে দেয়। নিতাই গৌর হরি হরি বল। এবার তুলনা করছে কার সঙ্গে? সুবরণ বরণ হেরি নিজ কুবরণ 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 পড়িল পন মনস্তা আপরে। আহা মরি রে গরিল পন মনস্তাপুরে। আহা মরি রে পড়িল পন মনস্তা আপরে। আহা মরি রে গরিল পন মনস্তাপুরে। রইল না দর্প যত চাঁদের। রইল না দর্প যত চাঁদে। 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 রইল না দর্প যত চাঁদে।
রইল না দর্প যত চাঁদে 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 রইল না দর্প যত চাঁদের রইল না দর্প যত চাঁদের রইল না পড়িল কন মন তাপ রে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ পড়িল আপন মনস্তাপ। আপনি যদি একটা মোটা চেন পরেন সোনার আর রাত্রি 12টার সময় একটা ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি ঠিক মতো যেতে পারবেন? চুরি হওয়ার ভয় থাকবে। জয় রাধে। দরকার হলে সোনার জন্য আপনাকেও তুলে নিয়ে চলে যেতে পারে। রাধে। কিন্তু বাবা আমরা যখন ইহ জগতে সোনাকে অঙ্গে পড়ি তখন আমাদের সেটা চুরি হওয়ার ডাকাতি হওয়ার ভয় থাকে। কিন্তু গৌরূপ প্রেম সোনাকে যদি একবার কেউ তার অঙ্গে ধারণ করতে পারে তাহলে সারা জনমের মতো সে এক জনম নয়, জন্ম জন্মান্তরে গৌরের চরণের দাস হয়ে রয়ে যায়। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ পড়িল আপন মনস্তা। মনস্তা এতক্ষণ আমরা যার পদাবলী শুনছিলাম তিনি ছিলেন জগদানন্দ দাস ঠাকুর। এবার রূপের একদম গৌর চন্দ্রিকার শেষ পদাবলী যেটা লিখেছেন আমাদের রাধা মোহন দাস ঠাকুর। এতে কিন্তু কোনো তুলনার কথা নাই, এতে আমার গৌর হরির মাথা থেকে পা পর্যন্ত পুরে রূপের ব্যাখ্যা করা আছে। মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। ওগো মধুকর রঞ্জিত হরিব। আবার মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশর। অগজিত ঘন কুঞ্চিত কেশ জিত ঘন কুঞ্চিত কেশ জিত ঘন কুঞ্চিত কেশ তিলক বিনিন্দিত শশধর রূপক। তিলক বিনিন্দিত শশধর রূপক। তিলক বিনিন্দিত ওই না শশধর রূপক। তিলক বিনিন্দিত শশধর রূপক। যুবতী মনোহর বেশ। আমার যুবতী মনোহর বেশ যুবতী
মনোহর বেশ একবার বদন ভরে হরি বল ভাই বদন ভরে হরি বল একবারে বদন ভরে একবারে বদন ভরে হরি বল ভাই এমন হরি বলা জন হরি বলা জনমার হবে না একবারে বদন ভরে সবাই হরি বল এমন মানব জনমার হবে না একবারে বদন ভরে হরি বল এমন মানব জনমার হবে না একবার বদন ভরে হরি বল একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে আনন্দে বাহু তুলে হরি 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 বলে আনন্দে বাহু তুলে একবারে বদন ভরে হরি বল ভাই চলো যাই বৃন্দাবন ধাম আর মুখে বলি কি বলবো রাধা রাধা না সবাই মিলে বলো प्रेम से बोलो जोर से बोलो हाथ उठाकर बोलो दोनों हाथ से ताली सेवा कर बोलो राधा रानी महारानी कृपा करो ना कृपा करे বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধে 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 সবাই মিলে শোনো। ও রাধে 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 হরি বল ও রাধে 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 ওরা আমার সঙ্গে গাইবে মায়েরা বসো তুমি বসো জয় রাধে আমার সঙ্গে গাইবে এই আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না আমি একবার বলবো তোমরা একবার হাতে হাতে তালি দিয়ে সবাই মিলে জোরে জোরে রাধে 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 উচ্চ স্বর সবাই রা খুব সুন্দর রাধে 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 সবাই মিলে জোরে জোরে রা খুব সুন্দর আপনারা এত সুন্দর গাইছেন এমনি জানলে এদেরকে আনতামই না তো নেনে ফেলেছি আর কিছু করার নেই চলো সবাই মিলে গাইবো রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না बोलो राधे 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 बोलो श्री রাধে 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 বলো শ্রী রাধে 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 শ্রী রাধে राधे राधे जपले बंदे राधे राधे जपले बंदे हरि हरि बोल राधे राधे जपले बंदे 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 আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে হরি নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা তারা দু ভাই
এসেছে রে হরি বল। যাদের হরি বলতে নয়ন ধরে তারা তারা দোহাই এসেছে রে। আচ্ছা যারা যারা রাধারানীকে ভালোবাসে আমার উলুধ্বনি দাও। তাই গৌর হরি বল। বাহ, ঠিক আছে মায়েরা, খুব সুন্দর, থাক থাক। এবার মন দিয়ে শোনো, বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। সবাই উলুধ্বনি দিয়ে দিয়েছে, অন্য মনস্ক হতেই পারে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 হরি বলো রাধে 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 বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 হৃদয় বলো হরি বল। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল, রাধে 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 বল, ও রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 রাধে